গ্রাম ছেড়ে শহরে এসেছি। গ্রামে না আছে কোনো ভালো কলেজ, না আছে কোনো ভালো শিক্ষক। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য শহরে গিয়েছিলাম। শহর থেকে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে পারলেই আমি সন্তুষ্ট হতাম। কিন্তু আমি কোথাও থাকার জন্য ভালো কোনো হোস্টেল খুঁজে পাইনি। অবশেষে একটা পুরনো দোতলা বাড়ি পাই। দোতলায় শ্যাওলা জমে স্যাঁতস্যাঁতে হয়েছিল, প্লাস্টার অনেক জায়গায় ভেঙে গিয়েছে। সেখানে লাল ইটের ফাঁক দিয়ে অনেক বট গাছের শাখা বেরিয়ে গেছে। তবে বাড়ির এক পাশে মনোরম শাপলা বিল আর অন্য পাশে দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত দেখলে যে কারোরই মন প্রকৃতিপ্রেমিক হয়ে যায়। বাড়িটা শহরের শেষ মাথায় গ্রামের সীমানায় গিয়ে পড়েছে। আমি সাইকেলে চড়ে সেখান থেকে 40 মিনিটেই কলেজ যেতে পারতাম। আমাকে বাড়ির মালিক লজিং মাস্টার হিসেবে তার চিলেকোঠায় থাকার ব্যবস্থা করে দেন। এখানে বিদ্যুতের সুবিধা ছিল, থাকা খাওয়াও ফ্রি, বিনিময়ে তার ছেলেকে অঙ্ক পড়াতে হবে, এতটুকুই শর্ত। আমি এত ভালো সুযোগ পেয়ে তার হাতছাড়া করিনি। ট্রাঙ্ক নিয়ে সেখানে উঠে গেলাম। দুই পাশে দুটো জানালা, একটা দিয়ে শাপলা বিল দেখা যায়, অন্যটি দিয়ে দিগন্ত বিস্তৃত সরিষা ফুলের মাঠ। দুরাত লোডশেডিং থাকায় আমি হ্যারিকেন জ্বালিয়ে পড়াশোনা করি। তাতে সমস্যা হয়নি, দুদিক থেকেই ভালো বাতাস আসত। তৃতীয় রাতে আমি 12টা পর্যন্ত পড়ে যখনই ঘুমিয়ে যাব, ঠিক তখনই মালিকের বাসার কুকুরটা বেশ কয়েকবার ঘেউ ঘেউ করে ডাকা শুরু করলো। আমি ব্যাটারির টর্চ জ্বালিয়ে দেখতে গেলাম। কুকুরটা অস্বাভাবিক রাগান্বিত হয়ে তার গলার দই ছেড়ে সরিষা ক্ষেত বরাবর দৌড় দিল, ঠিক যেন কিছুকে ধাওয়া করছে। আমি খেয়াল করলাম সরিষা গাছের ঝোপের মধ্যে কুকুরটি দৌড়ে যাচ্ছে, আর তার সামনে 8 থেকে 10 বছর বয়সী একটা মেয়ে সাদা ফ্রক পরা অবস্থায় দৌড়ে পালাচ্ছে। এত ছোট একটা শিশু এখানে কি করছে, আর এত গতিতে কুকুরটা ধাওয়াই বা করছে কেন? এবং এত গতিতে ধাওয়া করার পরও তাকে কেন ধরতে পারছে না? আমি বুঝতে পারলাম না। আমি অনেক দূর পর্যন্ত টর্চ লাইট ধরে রাখি, কিন্তু একটা সময় সেই মেয়ে আর কুকুর কোনোটাই দেখতে পাই না। এরপর থেকে বাড়িওয়ালা তার বিদেশি কুকুরটিকে 3-4 দিন তন্ন তন্ন করে খুঁজেও পাননি। আমরা সবাই সরিষা ক্ষেতের ভেতরেও তাকে খোঁজার চেষ্টা করি, কিছু রক্তের ছিটা ছাড়া আর কিছুই পেলাম না। বাড়িওয়ালা তার ছোট বোনের বিয়ে অনুষ্ঠানের জন্য 1 সপ্তাহ আগেই পরিবার সমেত গ্রামে চলে গিয়েছিলেন। আমরা চিলেকোঠায় কেবল আমি আর নিচের একজন গার্ড, মজিদ ভাই। 3 দিন আগে মজিদ ভাই এই